তো 24 তারিখে রাত্রের প্রোগ্রাম ছিল আমাদের। রাত্রের প্রোগ্রাম শেষ করে রাত্রের প্রোগ্রাম শেষ করে আমি 25 তারিখে ফুলফিল আমার বেড রেস্ট ছিল। আমাদের পরবর্তী প্রোগ্রাম ছিল আবার 26 তারিখে। আমরা 26 তারিখের জন্য আমাদের পরবর্তী প্রোগ্রাম ছিল। আমি ফুলফিলে আমার বিছানায় বেড রেস্টেই ছিলাম। একটি ডিসিপ্লিন ফোর্সে বা একটি হেডকোয়ার্টারে অস্বাভাবিক শব্দ বা গোলাগুলির আওয়াজ, তো এটা দেখা যাচ্ছে ঢাকার একটা প্রাণকেন্দ্রের ভিতরে, চারপাশে যে ধানমন্ডি, নিউ মার্কেট, হাজারীবাগ, এটা তো বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে। তো আমি প্রাথমিকভাবে হয়তো ভাবছিলাম কোনো উৎসব হচ্ছে, বাইরে কোনো উৎসব আছে। পরবর্তী না দেখে যে এটার শব্দগুলো বেড়ে যাচ্ছে, তাতে জানা যাচ্ছে যে না, এটা যে অস্ত্রের ফায়ার হচ্ছে। তো এটা আমি আমার যেমন একটা টি শার্ট পরা দেখছিলাম, টি শার্ট, এবং আমি আমার জায়গা থেকে লুঙ্গি পেরে আমার বিছানায় বেড রেস্টেই আমি ছিলাম। আসলে দেখেন বিভিন্নভাবে যে গুজব রটনা হয়েছে, সেটা দেখেন ঘটনা ঘটেছে পিলখানাতে। সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সীমান্ত বলেন বা ব্যাটালিয়ন বলেন বা সেক্টরগুলো বলেন, সব জায়গায় এই একই তারা তাদের জায়গা থেকে বিষয়গুলো ছড়িয়ে দিয়েছেন, ফুল ইন টোটাল বিষয়গুলো ছড়িয়ে দিয়েছেন। যেমন কি হয় যে কথায় বলে যে কানের সিল কান নিয়ে গেছে, বাট নিজের জায়গা থেকে কানে হাত না দিয়ে সে জায়গা নিয়ে যায় নাই। তো দেখেন যে বিদ্রোহ বলতে যেটা বোঝেন, দেখেন যে আমাদের ঢাকা ছাড়া যে বাইরের ইউনিটগুলো আছেন, সেখানে আমাদের অফিসারের কোনো ক্ষয়ক্ষতি নাই, আমাদের কোনো অফিসারের ক্ষয়ক্ষতি নাই। তাহলে এটা সাধারণ দৃষ্টিতে আপনারা কিভাবে দেখবেন যে এটা একটা বিদ্রোহ হয়েছে? একটা বাহিনীর বিদ্রোহ হলে তো সকল জায়গায় এটা হওয়ার চেষ্টা ছিল, তো বাকি সকল জায়গায় তো সবাই স্বাভাবিক অবস্থানে ছিল। তাদের কথাগুলো ছিল এমন যে তোমরা তোমাদের জায়গা থেকে হোয়াইট পেজে সিগনেচার করো, সেখানে পরবর্তীতে তোমরা তোমাদের চাকরিতে বহাল থেকে যাবে, না হলে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করবো সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। তো ভাগ্য সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছেন, আমার ভাগ্যে যেটা হবে, আমি আমার জবানবন্দি যা কিছু আছে সার্বিক সব কিছু আমি আমার ইন্টারোগেশন এবং তদন্ততে আমি স্বীকারোক্তি দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমি আমার জায়গা থেকে মাত্র ইউনিটে চলে যাই। পরবর্তীতে আমাকে ডেকে নিয়ে আসা হলে তাদের রাজি খুশি না হয়, পরবর্তীতে আমাকে কারাগারে প্রেরণ করা হলো। দীর্ঘ 27 মাস কাস্টডি করার পরে আমাকে 4 বছরে কনভিক্ট করা হলো। আসলে দাবি বিগত 16 বছরের ঘটনার নেপথ্যে কি হয়েছে না হয়েছে আজকে দিবালোকের মতো পরিষ্কার। এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে বিচারের আওতায় এনে আমরা যারা অপরাধ, আমরা যারা কোনো আমরা নিজেদেরকে সঠিক জায়গায় আবার আমাদের চাকরিতে পুনরায় বহাল করে আমাদের অধিকারগুলো, আমাদের ন্যায্য অধিকারগুলো, আমাদের পাওনাগুলো সঠিকভাবে আমাদেরকে বিবেচনা করবে।